আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কুক অ্যান্ড বেক উইথ সাদিয়া চ্যানেলের নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আমাদের আজকের রেসিপি গ্রিলড চিকেন। আজকের রেসিপিতে থাকছে কিছু টিপস, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। গ্রিলড চিকেন তৈরির জন্য আমি নিয়েছি 1250 গ্রাম ওজনের একটি মুরগি। মুরগিটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। মুরগির টুকরোগুলোতে আমি এভাবে দাগ কেটে নিয়েছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি দাগগুলো খুব গভীরভাবে কেটেছি, একেবারে হাড় পর্যন্ত, যাতে মশলা খুব ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস। এর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া মশলাটা আমি মুরগির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কেটে নেওয়া জায়গাগুলোর ভেতরেও ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি একে একপাশে সরিয়ে রেখে তৈরি করে নেব ম্যারিনেশনের মশলা। এর জন্য আমি নিয়েছি 1 কাপ টক দই। টক দইটা আমি একটি ছাঁকনিতে কিছুক্ষণ রেখে পানি ঝরিয়ে নিয়েছি। দইটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি যাতে বাকি সব মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি একে একে বাকি সব মশলা দিয়ে দিব। দিচ্ছি 2 চা চামচ করে আদা ও রসুন বাটা, 3 টেবিল চামচ দিচ্ছি তন্দুরি মশলা। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তন্দুরি মশলা কিনতে পাওয়া যায়, আমি এখানে কেনা তন্দুরি মশলাই ব্যবহার করছি। আমি এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চাট মশলা, গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। এখানে সবগুলোই 1 চা চামচ করে আছে। এই সবগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার তৈরি করা মশলা আমি মুরগির গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কেটে নেওয়া অংশগুলোতে মশলা একটু বেশি করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো টুকরো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। 1 চা চামচের মতো শুকনো মেথি পাতা সামান্য গরম করে নিয়েছি। এখন আমি 2 হাতের তালুতে ডলে এভাবে গুঁড়ো করে মেথি পাতা মুরগির উপর দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মেথি পাতা আপনারা ম্যারিনেশনের মশলা তৈরির সময়ই দিয়ে দিতে পারেন। আমি তখন মিস করেছিলাম, তাই পরেই দিয়ে দিচ্ছি। এই শুকনো মেথি পাতা বাজারে কাসুরি মেথি বলে কিনতে পাওয়া যায়। ম্যারিনেট করা মুরগিটা আমি এবার ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে 3 থেকে 4 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। 1 ঘন্টা পর আমি এবার মুরগিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। এখানে আপনারা রান্নার সাদা তেলটাও ইউজ করতে পারেন, তবে আমার সরিষার তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আমি ম্যারিনেশনের সময় তেল ব্যবহার করিনি, কারণ তাতে ম্যারিনেশন প্রসেসটা অনেক স্লো হয়ে যায়। তেল দিলে সেই তেলটা মুরগির গায়ে যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে, যা দিয়ে মশলা মুরগির ভেতরে ঢুকবে, সেই ছিদ্রগুলো বন্ধ করে দেয়। মুরগির ভেতরে মশলা ঢুকতে অনেক সময় লেগে যায়, তাই তেলটা আমি পরেই দিচ্ছি। তেল দেওয়ার পর আমি আরও আধা ঘন্টার জন্য মুরগিটা ঢেকে রেখে দিব। আপনারা যদি তেল ছাড়া খেতে চান তাহলে এই পর্যায়ে তেলটা একেবারেই বাদ দিতে পারেন। একটি বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে তার উপর তেল ব্রাশ করে নিচ্ছি। এবার মুরগির টুকরোগুলো ট্রেতে দিয়ে মুরগির উপর সামান্য তেল ব্রাশ করে নেব। 230 ডিগ্রি সেলসিয়াসে আগে থেকে গরম করে নেওয়া ওভেনে মুরগিগুলো আমি গ্রিল করতে দিয়েছি। হতে চলুন আমরা তৈরি করে নেই এই গ্রিলড চিকেনের সাথে পরিবেশনের জন্য একটি গ্রেভি। একটি প্যানে আমি সামান্য সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি রয়ে যাওয়া ম্যারিনেশনের মশলা।
মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে মশলার সাথে পছন্দমতো মরিচ গুঁড়া দিয়ে দিতে পারেন। তেল উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। গ্রেভিটা একটু পাতলা রাখতে চাইলে কষানোর সময় কিছুটা পানি দিয়ে তারপর কষিয়ে নিতে হবে। আমাদের চিকেন গ্রিল করা হয়ে গিয়েছে, আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। গ্রিল করতে আমার মোট 40 মিনিটের মতো সময় লেগেছে। মাঝে 25 মিনিট পর আমি মুরগির টুকরোগুলো একবার উল্টিয়ে দিয়েছিলাম। রেস্টুরেন্টের মতো একটা স্মোকি ফ্লেভার আনার জন্য আমি মুরগিগুলো একটি বড় বাটিতে নিয়ে মাঝখানে একটি ছোট বাটি বসিয়ে দিয়েছি। এবার একটি কয়লার টুকরো চুলায় খুব বেশি গরম করে এনে ছোট বাটিটিতে রাখছি। কিছুটা তেল নিয়ে এখন এই গরম কয়লার উপর ঢেলে দিয়ে সাথে সাথে বাটিটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ধোঁয়াটা বের হলো, এই ধোঁয়াটাই মুরগিতে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসবে। এভাবে আমি রেখে দিব 10 মিনিট। আমাদের গ্রিলড চিকেন একেবারে রেডি। এই গ্রিলড চিকেন নান রুটি, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে লাইক দিন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।